বড় কষ্টের বিষয়। আর একটা ছেলে ফোন করেছে যে হুজুর আমার ক্লোজ বন্ধু, অন্তরের বন্ধু, খুব অন্তরের বন্ধু একজন হিন্দু ভাই, তার বাড়িতে লক্ষ্মী পুজো হবে। তো আমাকে বলেছে আমি একটু লোককে লক্ষ্মী পুজো উপলক্ষে খানা খাওয়াচ্ছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমার পরিবারকে যাওয়া যাবে? আমি বললাম সম্পূর্ণ হারাম। অনেকের মনে হবে, শিক্ষিত যারা আছেন, শিক্ষিত গুয়ার যে মাল কটা আছে, তাদের মনে মনে হবে এটা হচ্ছে মুসলমান বিদ্বেষী মৌলবি, এই হুজুর হচ্ছে হিন্দু মুসলিম বিদ্বেষী। চিন্তা করো না, আমার অবর্তমানে আমার থানায় যাবে, আমার গ্রামে যাবে, ইয়াসিন সাহেব মানুষের কি সেবা করে, এটা আমি প্রকাশ করব না, আমার এলাকায় গিয়ে আমার হিন্দু ভাইদের কাছ থেকে খবর নেব, তাদের সাথে আমার সম্পর্ক কি, তাদের কি সেবা করি না, তাদের সঙ্গে কি রাখি সম্পর্কটা, তারা বলবে। বাকি কারোর হিম্মত হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিই, আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন, তাদের বাপের হিম্মত নাই যে হুজুরকে দাওয়াত দিই। কেন? তারা জানে আমার একটা দুটো নয়, 25 থেকে 30,000 জলসা ছুটছে, আমি কয়েক হাজার জলসাই বলেছি আমার একটা জলসা বার করুন, কারু দেবদেবীকে গালি দিইনি, কারু ধর্মকে গালি দিইনি, আজকেও আমি আপনার দিকে নিষেধ করে যাব, কারু ধর্মকে গালি দিও না, কারু দেবদেবীকে গালি দিও না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাদিস শুনেলেন, বুখারী তিরমিজির হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার প্রতিবেশীকে সুরক্ষা দেন। তোমার মন্দিরে আরতি হবে, তোমার মণ্ডপে আরতি হবে, তোমার পূজা পাঠ চলবে, আমার মসজিদে নামাজ হবে, আমার মসজিদে আযান হবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কিন্তু যারা বলছেন পূজোর প্রসাদ খাওয়া যাবে কি, আমি প্রথমে আয়াত শুনিয়েছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য ওই জিনিসটা খাওয়া হারাম। অনেক মুসলমান মনে মনে ভাবে ওখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে সেটা খেতে নাই, এটা রং। যদি গোবর আর মুখটা ফ্যাট থাকতো, আমরা মৌলবীরা বলতাম উপরেরটা ফেলে দিয়ে তলারটা খাবি। কথাটা বুঝতে পারেন? কিন্তু এটা ফ্যাক্ট নয়, আসল ফ্যাক্ট হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি আরো একটু আগে চলুন, আপনাকে বুঝাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, কটা বললাম? কথা বলেন কটা? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি পূজা করা, মূর্তি বিক্রি করা। আমি একটা ফেসবুকে দেখলাম, একজন খুব নাম করছে, একটা মুসলিম ছেলে, 2-24 পরগনার মধ্যে কোথাও বাড়ি হবে, সে ভালো শিল্পী, সে মূর্তি তৈরি করছে। তো আমাকে একজন পাঠিয়েছে, হুজুর এটা কি ঠিক হবে? আমি বললাম সম্পূর্ণ হারাম, আর তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে ইস্তেগফার না করা পর্যন্ত। আরো দলিল দেব একটা একটা করে, শুনে এটা। ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইস ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে দিন, আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী রূপে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ इब्राहिम नबी के विश्वास करें, उत्तर दिए हमारे माबूदों के बारे में अगर और एक लफ्ज कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा।
তোমাকে মার্ডার করে দেওয়া হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ গো আমি বারবার দাওয়াত দিচ্ছি। আল্লাহ বললেন তুমি আবার দাওয়াত দাও, কিন্তু তোমার বাপকে কুটি কথা বলো না, তুমি দাওয়াত দিয়ে যাও। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ আরো লেন। যাদের মনে হচ্ছে ইয়াসিন ভাই আমার আগে আমার ছোট ভাইজান বয়ান করছিলেন, দেখা হয়নি, প্রথম দেখা হলো, আল্লাহ উনার ইলমে বরকত দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে বরকত দেখ। খুব ভালো বক্তব্য রাখছিল, গলা খুব ভালো, গজল খুব সুন্দর পড়েছেন। আমার পরে ভাইজান আসবেন আমি জানি। তো আমার মুসলমান ভাই যদি মনে করেন এই হুজুররা বয়ান করবে লোক হিদায়াত পেয়ে যাবে, তা আপনি রং রাস্তায় আছেন। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা বলবো। কোরআন হাদিস কথা বলার যোগ্যতা দিয়েছে, আমরা কথা রাখবো, আপনার কাছে বুঝাবার চেষ্টা করব। বাকি হিদায়াতের মালিক সকলে একবার জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ শুনেলেন, বুখারী শরীফের riwayate আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান অবস্থা খারাপ, মৃত্যু শয্যায় শুয়ে আছে। নবীজি গেলেন ছুটে চাচা জানের বাড়িতে, আর গিয়ে দেখলেন চাচা জান মারা যাবেন। নবীজি দাওয়াত দিচ্ছেন, ওগো আমার চাচা একবার কলমাটা পড়ে নিন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। হায় হায় হায়, নবীজি চাচা কলমা পড়লেন না, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। আল্লাহ পাঠালেন নবীজির কাছে কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, জান্নাতে চলে যাব, তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। দিহাই আগে চলো, এরপরে চলো। নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, কার জন্য? নিজের চাচার জন্য। এরপরে আল্লাহ কোরআন পাঠালেন, আল্লাহ নিষেধ করছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনদের জন্য উপদেশ। তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চোখের পানি বন্ধ হলো। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, হাত নামাও। যে নবীর দুশমন, যে আল্লাহর দুশমন, যে মুশরিক হয়ে মারা গেছে, সেই চাচার জন্য তুমি দোয়া করতে পাবে না যদিও তোমার আত্মীয় হয়। নবীকে নিষেধ করা হলো, মুমিনকে নিষেধ করা হলো, আর আপনি বলছেন আমার বেটা, আমি তো মুসলমান, আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে, তো কি হয়েছে? যদি শুনেলেন সমাজের বুকে যদি কেউ বাস করে, সে যদি নাস্তিক থাকে, তার বাপ যদি মুমিন হয়, তার মা যদি মুমিনা হয়, আর সে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি মারা যায়, যদি প্রকাশ পায়, তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে তার বাপ হলেও পাপী, ইমাম হলেও পাপী, সমাজের লোক হলেও, মুমিনরা হলেও পাপী। যদি বুঝতে পারেন, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক, যদি বলেন হুজুর কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দাও, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ আর দাফন কাফন মুমিনদের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য দাফন কাফন। জানাজার নামাজ যেটা হয়, এটা নামাজ না, নামাজের সূরাতে দোয়া। কথা বলে নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। দোয়া পড়ি না, পড়ি না, দোয়া কি বলবো?
100টা লোক জানাজা পড়লে 80 জন পড়ে না, খালি মুখ লাগে মিচি মিচি, দুয়াই জানে না পড়বে। যাই হোক, যেটাই করেন মুমিনদের জন্য হয় দোয়া। কাফের মুশরিক হয়ে মারা গেছে, যদি বলেন হুজুর তাহলে কি আমরা দোয়া করতে পাবো না? অবশ্যই মুশরিকের জন্য দোয়া করবেন। কি দোয়া? তারা দুনিয়াতে বেঁচে থাকলে দোয়া করবেন, আল্লাহ তুমি হিদায়াত লিখলে এদের তাকদীরে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। আমিও দোয়া করি সালমান শাহরুখের জন্য, তোমার মতো দোয়া নয়। এখনকার যুবকরা দোয়া করে, আল্লাহ তুমি শাহরুখের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, কোথা থেকে পেলি? ও তো হুজুরের পাশেই বসে না, ও পেয়েছে ওর দিমাগ থেকে, দিমাগের হাদিস থেকে পেয়েছে। আমি আজকে ফেসবুকে দেখছিলাম, কি বুঝলেন, অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে, যাচ্ছে না যাই উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি, কি বুঝলেন, বোরকা পরে আছে, মুখটা গোটাই খোলা, মদিনা থেকে ফটো দিচ্ছে। এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি, এটা নবীজির মাজার, কি বুঝলেন, আবার গজল পড়ছে। আমি বললাম তুই যত ইবাদত করবি কর, কবরে যাওয়ার পরে কেলানি ছাড়া কিছু রাখা না। এই নারী হচ্ছে বেপরদা নারী, ইসলাম এই নারী বেপরদা। বড় কষ্টের বিষয়, এরা জানি না ইসলাম কাকে বলে, এরা জানি না হজ কাকে বলে, এরা জানি না উমরা কাকে বলে। কেন? তারা তো আর মৌলবীদিকে মৌলবী মনে করেন, তাদের হাদিস কি? এখন তো লোক জানেন আমাদের সমাজে বড় মুফতি সাহেব কে সব থেকে, হুজুররাও জানেন, আজকে আমি জানিয়ে দিয়েছি। আমিও জানতাম না, আমি 1 মাস আগে বুঝতে পারলাম। আমাকে আমার এলাকায় একজন ডাক দিয়ে বললে, হুজুর আমার বেটার বিয়ে ঠিক করব, আপনি এলে ভালো হয়। আমার দূর সম্পর্কে আত্মীয়, আমি গেলাম, গিয়ে বসেছি, বলে একটু ডায়েরি দেখে বলেন। আমি বললাম এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও, রবিবার ওলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসো। খানিকক্ষণ বসে চাটা খেয়ে বললে, হুজুর বাইরে থেকে আসি। ও বাইরে থেকে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেব কে? তার বউ। ওর থেকে বড় বড় মুফতি কেউ আছে? আরে হুজুররা নতুন কথা শিখে গেল আজকে। কি হইলেন? বড় মুফতি সাহেব তাকে ফোন লাগিয়ে বলছে, হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। কাদের কথা এটা? অমুসলিমদের কথা। শনি লেগে যাবে। আমি তাকে বললাম, শনিবার তোর বাম মরে গেলে তো আর কবর দেয়া যাবে না, কবরে শনি লেগে যাবে, তো রবিবার দিতে হবে, রেখে দে। বড় কষ্টের বিষয় এটা, হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ বিরোধী ভাষা। আল্লাহর কাছে সব দিনটাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ, তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো, তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে। আমার ভাইজান, আপনাদের জানা নেই, আমি সেদিনে বলেছি, আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের একজন বড় আকাবির, পশ্চিম বাংলার মাতার তাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন, আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না, জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে, কথা বলেন না, কথা বলেন না, আরো জোরে বলুন, শব্দটা এখানে যেন আসে, জোরে বলুন, যেতে পাবে না, নিষেধ করে গেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হারাম, মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম। আর আপনাকে বলে আমাদের দেশে আপনার 24 পরগনায় সকলে জানে এই ওসিয়তনামা, যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না, তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলেন যাই না, হাই রোডে আমার গাড়িতে চাপো, রোজ আমি 5টা বাস দেখিয়ে দেবো, হাই রোডে আমাদের দিকে যাচ্ছে বাসগুলো, ধানবাদ হয়ে নিজের বউকে নিয়ে যাচ্ছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে। আপনারা ইমানদারির সঙ্গে বলে, আপনাদের দেশে এখানে লোক মরে না বেঁচে থাকে সব ভাই? মরে না? মরে। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়, কথা বলে না? বাপ মরে গেলে বিটি যেতে পাবে, যদি বাপ মরে গেলে বিটি না যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন হ্যাং হয়েছে। মুসলমান এটাই বুঝার আছে। আপনাকে দেখিয়ে দেবো, চলুন। কোথায়? চলুন বোম্বাই, দিল্লিতে। আপনি দিল্লিতে চলুন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? তাড়াতাড়ি বলুন। পবিত্র জায়গা। আপনাকে দেখিয়ে দেব,
আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে, তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে, ঠিক কিনা কথা বলে? তারা বিয়ে করলে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যা রায়ের সঙ্গে, বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে। ওই দুটো হারামখোরকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি, পাক না পাকি কি, তারা জানেই না। তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে, তারা অপবিত্র অবস্থায় ঢুকবে, তারা নাপাকির হালতে ঢুকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পাবে কিয়ামতের দিনে। যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে, চ্যালেঞ্জ ছুড়ে বলবে, আহা আজকে যদি ফুরফুরার মাটিতে মেয়েদের যদি প্রবেশ নিষিদ্ধটা কেটে যায়, জেনে রেখে দিবেন যারা নিষিদ্ধ কাটাবে, যারা মেয়েদিকে ঢুকাবে, সে যত বড়ই হুজুর হয়ে যাক, কিয়ামতের দিনে তাদের গিরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি তোমার আকাবিরদের কথাকে কেটে দিয়েছো, কোরআন আর হাদিসের কথাকে কেটে বদদিনীর মধ্যে শামিল হয়েছো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাথার তাজ। আপনাদের জানা নাই কত বড় আলিমে দ্বীন ছিলেন, কত বড় মুহাক্কিক ছিলেন। এটা আমরা উলামারা জানি, যারা যারা কিতাব পড়েছি, যারা তার ইলমের বহরকে জানি, তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন। পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে, আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান, নবীর অনুসারী, কই তোমার আখলাক আর চরিত্র, কই রাসূলের আখলাক, কই আল্লাহর হাবিবের আখলাক, কই সাহাবীদের আখলাক? আল্লাহর কসম, সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, হে আমার নবী, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। আজকে মুসলমান আপনাদেরকে বলে যায়, বড় জোর অনুরোধ করে যাচ্ছে, আপনাকে দলিল দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য। আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা? আমার ভাই, আমাদের দেশের যিনারা হিন্দু ভাই আছে, তাদের সবথেকে বড় বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তিনাদের মা, তিনাদের ঠাকুর, তিনারা উপাসনা করবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে গ্রহণ করা, শিরকের পাপ। আর মুসলমানদের আকীদা এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহই বিশ্বাসী, অনেকগুলো আল্লাহই নয়। তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ, যারা বাংলার মিডিয়া আছে, রিপাবলিক টিভি, আপনার এবিপি নিউজ 18 বাংলা, আমাদের বয়ানকে নিয়ে কাটছাট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা, এটা দেশ বিরোধী কথা। না, আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। আমার হিন্দু অনেক বন্ধু আছে, অনেকজন ফোন করে। আমি গাড়িতে আসছিলাম, আপনাদের 24 পরগনারে, আমি বলবো না কোন জায়গায়, ফোন করেছে, হুজুর আমাকে প্রসেসিং বলে দেন। কিভাবে? আপনার বয়ান শুনতে শুনতে আমার আর হৃদয় মানছে না, আমি কিভাবে ইসলাম কবুল করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার জায়গায় ডেকেছি, আমার মাদ্রাসায় ডেকেছি, তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে। আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মুলাকাত করবেন, আমি আপনাকে জায়গা বলে দেব, রাস্তা বলে দেব, কিভাবে ইসলামে দাখিল হবেন, কিভাবে আসবেন, কিভাবে রাহান সাহান করবেন। শুনে রেখে দেন, যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে, তার পাশে আমেরিকাকে দাঁড়ানো দেখে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে, এমন বিশ্বাস রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে জ্বালিয়েছে, আল্লাহর কসম তারপর কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে যে শোনো,
বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফেরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করলেন। কোরআনে আছে কুলনা ইয়া না রুকুনি ফারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনিলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরাইল নয়, আমেরিকা, ইসরাইল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছে কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে মনে করছেন যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে, ভারতের কুত্তা মিডিয়ারা যে মুসলমান, এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরায়েলের পাশে? শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা স্কুলে যায়নি তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে, আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, ভারতের মিডিয়া যারা চিন্তা করছে, যারা খালি দেখাচ্ছে এরা আতঙ্কবাদী, আজকে বড় কষ্ট লাগে 500 নিরীহ মানুষ হসপিটালের মধ্যে মিসাইল মেরে তাদেরকে হত্যা করে दिया। भारतेर मीडिया वाले हमारे देश के कुछ कुत्ता मीडिया है, रूबी का लियाकत, इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा। रूबी का लियाकत, अंजन हम कशब, और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले हो, कान खुलकर सुन लो, रूबी का लियाकत इजराइल में पहुंच गई और वहां से खबर कर रही है। देखिए मैं ग्राउंड जीरो पे हूँ, यहाँ पे गोला चल रहा है, बारूद चल रहा है, कैसे कैसे सब मिसाइल आ रही है, खबर कर रही है। अरे कुत्ती तुम तो पली हुई हो, इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है? मणिपुर के अंदर हमारे देश के 3 दलित बेटियों को नंगा घुमाया गया, कितने मासूम को बेघर कर दिया गया, लेकिन इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करेंगे। বাংলার যে কলকাতার লিপাবক টিভি আছে, চাচ্চকো, তার নামটা আমি জানি না, হারাম করে
তাকে বলবো ইসরায়েলের প্রতি তোর যদি এত मोहब्बत হয় তুই তো দেশদ্রোহী তোর থেকে বড় ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और देशद्रोही है क्योंकि इजराइल का खबर तो तुम्हें मिला इजराइल का खबर तो कवर कर लिया लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया उसको कवर नहीं कर पाए क्यों मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई मुसलमान আপনার বিরুদ্ধে বেঈমান কাফেররা জাল বিছাচ্ছে আপনি অনুভব করতে পারবেন সেই জালটা শুনে নেন আজকে কিছু শিক্ষিত লোক আমাদের মত মৌলবি দিকে হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলছে যারা মাদ্রাসা ছাপ বলছো শোনো তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি তোমাদের ওয়াকাত নাই আমার জুতো সুজা করি যারা ফেসবুক আর ইউটিউবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা তারা শোনো আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত যারা 24 পরগনার মানুষ এটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কোন দলের নয় দেওবন্দি বেরেলি পুরপুরা আহলে হাদিস যে দলেরই মাদ্রাসা হোক একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো যে একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে ন্যাংটো করে র‍্যাগিং করে নাচিয়েছে এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলুন কার ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায় আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ এরকম ঘটনা আপনাদের চোখের সামনে আছে কথা বলেন ইয়েস এন্ড নো জোরে বলুন নেই কলকাতার পলে হুয়ে কুত্তা মিডিয়া वाले सुनो যে শিক্ষিতরা আছো তারা শুনো যারা আমাদের মাদ্রাসা ছাপ বলো আমরা বলিনি এই রিপাবলিক টিভি নিউজ 18 জি বাংলা যারা আছে দেখবেন নিউজ 18 এ একজন খবর পড়ে তার নাম হচ্ছে অয়ন দেখেছেন না দেখেন ফেসবুকে আছে অয়ন আমি অয়ন বলছি মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো কিসে গ্রাউন্ড জিরো থেকে এই দেখুন এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে ন্যাংটো নাচানো হয়েছিল তাদের সিনিয়ররা তাকে ডান্স করিয়েছে যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়েছে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বড় কষ্টের বিষয় শুধু তাই নয় আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি পশ্চিম বাংলার নয় এই ভারতের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলাম ওই শিক্ষিত দিকে চ্যালেঞ্জ করলাম যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছো একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করে দেখাও একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট বার করে দেখাও একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দাও আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন আল্লাহর কৃপায় জুতোর মালা পরে পশ্চিম বাংলার ময়দানে বয়ান করব তোমাদের জুতোর মালা পরব কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে জুতোর মালা পরব যদি দেখাতে পারো আমাদের দেশের কলকাতার প্রশাসন বাবুরা তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে লাগাতে দেব না কেন সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা তো ব্যভিচার করতে পারবো না আমরা তো জৈনচারিতা করতে পারবো না আমরা তো মদ পান করতে পারবো না আমরা তো র‍্যাগিং করতে পারবো না আমরা তো সেক্স করতে পারবো না তাই তোমরা বাধা দিয়েছো শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন মাদ্রাসার অবস্থা বলে দিই কোরআন নিয়ে আসুন কোরআন থাকলে খুলে খুলি দেখিয়ে দিতাম কোরআনের আয়াত পড়ে দিচ্ছি বাড়িতে গিয়ে দেখবেন আমার মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না আজকে এতগুলো মুসলমান ভাই লিখে নিয়ে যান কলম থাকে তা নোট করুন তা না হলে কালকে একবার এই ইউটিউব চ্যানেল গুলো মুসলিম 786 আছে আবার চ্যানেল আছে সবাই এই চ্যানেল গুলো খুলে দেখবেন কালকেই দেখবেন আমি বলে যাচ্ছি কতজন আমাকে শিক্ষিতরা গালি দেয় আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই ময়দানে বসে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে এতগুলো মানুষ আপনারা সাক্ষী থাকুন কিয়ামতের দিনে আল্লাহ আমাকে উদ্ধার করাবে আপনাদেরকে উদ্ধার করাবে আমরা মাদ্রাসা ছাত্র আপনাদেরকে দলিল দিয়ে যাই জানেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশমন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে একটা অমুসলিম ঘরে সব মুসলমান ঘরে একটা করে বলে দিচ্ছি তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম তাড়াতাড়ি বলুন জোরে মুসলিম জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম তারিক ফতেহি মুসলিম আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম ওয়াসিম রিজভী মুসলিম
আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে, তোবা তোবা মাল বলাটাই আমার ভুল হলো, নাউজুবিল্লাহ। একটা মেয়ে ছেলে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির পালা কুত্তা। এই মেয়েটা কলকাতায় বাস করে, এর নাম রেখেছি পোল্টি